হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরেই 40 থেকে 50 জন মানুষের জন্য বিফ তেহারি করা যায়। আমার এই রেসিপি ফলো করলে ছোটোখাটো অনুষ্ঠানের জন্য বাবুর্চির প্রয়োজন হবে না। আমি যেহেতু গরুর মাংসের তেহারি করব, যার কারণে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। দেখতেই পাচ্ছেন আমি একটি সুপের বাটি নিয়েছি এবং এই বাটি দিয়েই মেজারমেন্ট করে আমি সবগুলা মশলা অ্যাড করব। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 2 বাটি পরিমাণ আদা রসুন বাটা দিব। এই ধরনের সুপের বাটি সবার বাসায় মোটামুটি থাকে, সো বুঝতেই পারছেন। এরপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। এখন দিয়ে দিচ্ছি তেহারি মশলা। বাজারে যেই মশলাটা রেডি কিনতে পাওয়া যায় আমি সেটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা, পরবর্তীতে চাল অ্যাড করার সময় আমি আরও 2টা অ্যাড করে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। 40 গ্রামের যেই ছোটো প্যাকেটটা পাওয়া যায় আমি সেটা ফুল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়ার এই প্যাকেটটার সাইজ হচ্ছে 100 গ্রাম। সো 100 গ্রাম থেকে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, তার মানে দাঁড়ালো আমি 50 গ্রাম ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। আমি এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি এখানে নিয়েছি 50 গ্রামের যেই জিরার প্যাকেটটা পাওয়া যায় সেখান থেকে 40 গ্রামের মতো আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিব তেলের কোয়ান্টিটিটা আমি কাপ মেপে দিয়েছি, বাট এখানে অলমোস্ট আমার 1 কেজি পরিমাণ তেল লেগেছে। তেল দিয়ে মাংসটা ভালোভাবে হাতে মেখে নিতে হবে। আমি এখন আপনাদেরকে চাল এবং মাংসের পরিমাণটা জানিয়ে দিচ্ছি। আমি যেহেতু 40 থেকে 50 জন মানুষের খাবার করব, সেক্ষেত্রে আমি এখানে নিয়েছি 5 কেজি পোলাওয়ের চাল এবং 5 কেজি মাংস। আমরা যদি এভাবে হিসাব করি, 1 কেজি চালের তেহারি 8 জন মানুষ খেতে পারলে 5 কেজি চালের তেহারি 40 জন মানুষ খেতে পারবে, এবং প্যাকেট করলে আপনি 1 কেজি চালের তেহারি 10 জন মানুষকে দিতে পারবেন। সো 5 কেজি চালের তেহারি 50 জন মানুষকে প্যাকেট করে দিতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। আমি গরম মশলাটা খুব বেশি দেইনি, কারণ আমি গুঁড়া মশলা এটা ইউজ করেছি, কারণ এটা বিরিয়ানিতে বা তেহারিতে আস্ত গরম মশলাটা দাঁতে পড়লে খুব একটা ভালো লাগে না খেতে। আপনারা দেখেছেন আমি এখানে আরেকটু গুঁড়ামরিচ অ্যাড করেছি, আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে, দ্যাটস ওয়াই। এখানে আমি খুব একটা পানি দিব না। এখানে আমি জাস্ট হাত ধুয়ে যেটুকু পানি দেওয়া যায় আমি সেটুকু পরিমাণ পানি দিব, কারণ 15 মিনিট পরে মাংসের থেকে পানিটা অটো ছেড়ে দিবে। এখন আমি মাংসটা ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। মাখানোর এক পর্যায়ে আমি 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছিলাম। ভিডিওটি স্কিপ হয়, আমি অ্যাড করতে পারিনি এখানে। মাংসটা 15 থেকে 20 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ ভাজা পেঁয়াজ। সো বুঝতেই পারছেন আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি 1/2 কেজি এবং ভাজা পেঁয়াজ অ্যাড করেছি 1/2 কেজি। দেন দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি অর্ধেকটা কেওড়া জল এখন দিয়ে দিয়েছি। 40 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার মাংসের উপরে তেল ভেসে উঠেছে, এর মানে মাংসটা পারফেক্টলি হয়েছে। এখন আমি মাংসটা আলাদা করে নিব। যেহেতু আমি এখানে গ্যাসের চুলায় রান্না করছি, সেই জন্য আমি 2 ভাগে তেহারিটা রান্না করে নিব। আমি যেহেতু 5 কেজি মাংস রান্না করেছি, সেক্ষেত্রে ভাগ করে 2.5 কেজি মাংসের সাথে 2.5 কেজি চাল অ্যাড করে নিব। আপনারা বুঝতে পারছেন আমি একটা পাতিলে 2.5 কেজি চাল এবং 2.5 কেজি মাংস দিয়ে আমি রান্না করে নিব, এবং আরেকটা পাতিলে 2.5 কেজি চাল এবং 2.5 কেজি মাংস দিয়ে 2টা পাতিলে আমি মোট রান্না করে নিব। চালটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেহারি মশলা। বাজারে যে তেহারি মশলাটা পাওয়া যায় আমি সেটা দিয়েছি, এবং 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে আবারও ভালো করে মাংস এবং চালটা মিলিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা 1 কেজি পরিমাণ আলু। আমি সর্বমোট 2 কেজি পরিমাণ আলু এই তেহারি রান্নাতে অ্যাড করব। 1 কেজি দিয়ে দিব এই পাতিলে এবং 2.5 কেজি দিয়ে দিব অপর পাতিলে। দেন অ্যাড করে দিয়েছি 1 মুঠ পরিমাণ কিশমিশ এবং এই আড়ঙের ঘিটা। অর্ধেকটা ঘি এই পাতিলে অ্যাড করে দিব এবং বাকি অর্ধেক আমি অন্য পাতিলে অ্যাড করে দিব। ঘি দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। ভালো করে নেড়ে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি আস্ত কাঁচামরিচ। চালটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিব পানি। আমি যেহেতু 2.5 কেজি পরিমাণ চাল দিয়েছি, সো 2.5 কেজি ডাবল 5 লিটার পানি আমি এখানে দিয়েছি। সব সময় চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হবে।
আপনারা অবশ্যই এই পর্যায়ে কাঠের চামচ দিয়ে নাড়তে যাবেন না, তাহলে তলে লেগে গেলে সেটা আর উঠাতে পারবেন না, পুড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টিলের একটা চামচ দিয়ে অনবরত নাড়ছি, এতে করে নিচে হালকা লেগে গেলে উঠে যাচ্ছে, পোড়া লাগছে না। পানিটা যেহেতু কমে গেছে আমি এখন দমে রেখে দিব। আমি তেহারির পাতিলের উপরে ফুটন্ত গরম পানির একটি পাতিল রেখেছি এবং নিচে একটি পুরাতন তাওয়ার উপর আমি আমার পাতিলটি সেট করেছি। আমি চুলার হিটটা লো হিটে রেখেছি। তাওয়ার উপর দিলে হিটটা পাতিলের চারপাশে লাগে এবং সুন্দর মতো চালটা ফুটে যায়। প্রথম পাতিলটা দমে রেখে বাকি যে অর্ধেক মাংসটা ছিল সেই পাতিলটা আমি সেম ভাবে রান্না করে নিব। এই পাতিলেও আমি 2.5 কেজি মাংসের সাথে 2.5 কেজি চাল অ্যাড করেছি। এরপর দিয়ে দিচ্ছি রেডিমেড তেহারি মশলা এবং 1 কেজি আলু। দেন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ এবং 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে সেই আগের নিয়মে অনবরত নেড়ে নিতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আগের পাতিলের সেই একই নিয়মে আমি এই পাতিলটাও করে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি সেই বাকি অর্ধেকটা ঘি এবং আস্ত কাঁচামরিচ। সেই আগের নিয়মেই 2.5 কেজি চালের সাথে 5 লিটার পানি দিয়ে দিব। এটা রান্না হতে হতে আগে দমে রাখা পাতিলটা চেক করে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে এবং কি পরিমাণ ঝরঝরা হয়েছে। আশা করি আমার এই নিয়মে আপনারা তেহারি করলে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। তেহারিটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে গরম মশলার গুঁড়া হালকা ছিটিয়ে দিব। এরপর পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আরও 15 মিনিটের জন্য অপেক্ষা করব। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার হবে। আমি এখানে আপনাদেরকে জানিয়ে দিব আমি কেন 40 থেকে 50 জনের কথা বলেছি। যদি 1 কেজি চালের তেহারি বা বিরিয়ানি 8 জন মানুষ খেতে পারে, সেক্ষেত্রে 5 কেজি চালের তেহারি 40 জন মানুষ খেতে পারবে। এবং এই সাইজের প্যাকেটে যদি আপনারা প্যাকেট করেন তাহলে 50 জন মানুষের খাবার আপনারা প্যাকেট করতে পারবেন। এই প্যাকেটের সাইজ মূলত 3টা হয়ে থাকে। এটা একদম মাঝারি সাইজেরটা, এর থেকেও ছোট সাইজ আছে এবং এর থেকেও বড় সাইজ আছে। সো আমি যেটা নিয়েছি সেটা একদম মাঝারি সাইজ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম ইউনিক রেসিপি পেতে হলে আমার সাথেই থাকবেন। সো আজ এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।